আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার আজকের ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করে বলি, আপনারা যারা মেকানিক্যাল ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপরে পাইপ ফিটার, স্টিল ফিটার, ওয়েল্ডার, যারাই মেরিন লাইনে, মেরিটাইম লাইনে, শিপইয়ার্ড লাইনে যারা বিদেশ যেতে চান, সৌদি আরব, কাতার, সিঙ্গাপুর এবং বিশ্বের অন্যান্য দেশে যারা যেতে চান, তাদের সম্পর্কে এই ভিডিওর মাঝখানে মূল্যবান কিছু পরামর্শ রয়েছে। এই পরামর্শগুলো যদি ফলো করতে পারেন, আপনারা জীবনে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদে পদে অর্থাৎ ঠকবেন না। বিভিন্ন ধরনের ঠকবাজি হয়, আপনারা জানেন। তো আমি কতগুলো কথা বলবো ভিডিওর মাঝখানে, সেই কথাগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনারা ঠকবেন না। আমার মূল কথা হচ্ছে এটা। আর আজকে ভিডিওটি বানাবো স্পেশালি সি চেস্ট। সি চেস্ট, সি সি তো আপনারা জানেন কি। সি হচ্ছে সমুদ্র, আর চেস্ট হচ্ছে কি? চেস্ট হচ্ছে পাঁজর বা বুক। তো চেস্টের ভিতর বলা হয় চেস্ট। লাং অর্থ কি? লাং অর্থ ফুসফুস বা, তো চেস্ট হচ্ছে কাঠামো বা ছাকনা। ওই লাংটা যে জায়গার মধ্যে থাকে সেই অংশটাকে বলা হয় চেস্ট। অর্থাৎ লাং অর্থে ফুসফুস, যন্ত্রটা যে জায়গায় থাকে সেই জায়গাটাকে বলা হয় চেস্ট। সামনের অংশকে বলে চেস্ট। পিছনের অংশটাকে কি বলে? সামনের অংশ থেকে চেস্ট থাকে, ফুসফুস থাকে। তো পিছনে তো ছাকনা আছে, তাই না? চেস্টও তো ছাকনা। তো চেস্ট বলা হয় শুধু সামনের অংশটাকে, পিছনের অংশটাকে না। যে চেস্ট এক্স রে করা হয় কেন? চেস্ট করা হয় এই দেখে খেয়াল করেন, আপনাদের ফুসফুস কন্ডিশন দেখার জন্য চেস্ট করা। আচ্ছা, যাই হোক, চেস্ট হচ্ছে কাঠামো বা ছাকনা বা বুক বা পাঁজর। অংশটা শিপের অ্যাকচুয়ালি মাঝামাঝি বরাবর থাকে। এই অংশটা ইঞ্জিন রুম প্লাস অন্যান্য জেনারেটর এবং সিউয়েজ ওয়াটার ট্যাঙ্কের বরাবর এটা থাকে, চেস্টটা থাকে, সি চেস্ট। অর্থাৎ সি চেস্টের কাজ কি? সি চেস্টের কাজ হচ্ছে শিপের যে জেনারেটর, ইঞ্জিন বা শিপের যে ইঞ্জিনগুলো আছে বা অন্যান্য যেসব ইঞ্জিনগুলো আছে যেগুলো কুলিং ওয়াটার লাগে, অর্থাৎ ঠান্ডা পানির, অনবরত ঠান্ডা পানি লাগে। তো সেই ঠান্ডা পানি অনবরত সরবরাহ করার জন্য শিপ থেকে অনবরত সরবরাহ করে সি চেস্ট। যেই শিপের মধ্যেই দেখবেন যদি সি চেস্ট দেয় তাহলে দুইটা সি চেস্ট দেয়। কোনো কোনো শিপের মধ্যে চারটাও সি চেস্ট দেয়। দুই ইঞ্জিনের জন্য দুইটা বা চারটা দেওয়া হয়, একটা ইনলেট একটা আউটলেট। যদি গরম পানি যে জায়গাটা পড়ে সেই জায়গায় যদি আবার গরম পানি সাকশন করে নেয় তাহলে তো পানি পড়তেছে, গরমটা পড়তেছে, আবার গরমটা টেনে নিতেছে। অতএব আলাদা আলাদা জায়গার মধ্যে গরম পানি যে জায়গাটা পড়বে ঠান্ডা পানি সেই জায়গাতে নিতে পারবে না, ঠান্ডা পানি যে জায়গাতে নিবে সেই জায়গাতে গরম পানি পড়তে পারবে না। সেই জন্য এই ভিন্ন জায়গার মধ্যে দেওয়া হয় সি চেস্ট। এখন সি চেস্টের যেটা আউটলেট, যেখানে আউটলেট সেখানে সিউয়েজ লাইনও দেওয়া থাকে। অর্থাৎ পড়ে যাবে গরম পানির সাথে, কি হয়ে যাবে? অন্যান্য ময়লাও পড়ে যাবে। তো অতএব সি চেস্টের ভিতরে অনেকগুলো পাইপ থাকতে পারে, পাইপের কানেকশন থাকতে পারে। হ্যাঁ, যেহেতু এখান থেকে শিপের শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, যেমন গরম পানি নেওয়া হয়, গরম পানি ফেলানো হয়, সেজন্য এটাকে বলা হয় চেস্ট। সি চেস্ট অর্থাৎ সমুদ্র থেকে যে যে গরম পানি নেওয়া হয় এবং গরম পানি ত্যাগ করা হয় যেই অংশটার মাধ্যমে সেই অংশটাকে বলা হয় সি চেস্ট। সি চেস্টের মূল কথাটা আমি অলরেডি বলে দিয়েছি আপনাদের। হচ্ছে সি চেস্টের কাজ। সি চেস্টের ভিতরে আবার জিঙ্ক অ্যানোডও থাকে। আমি বলেছি আপনাদেরকে, পূর্বেও বলেছি, যে যা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে বলেছি যে জিঙ্ক অ্যানোড সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটা ব্লগ দেব। তো যাই হোক, ভবিষ্যতে
আপনাদের আপনাদের দোয়া যদি আপনাদের দোয়া করলে ভবিষ্যতে। এখানে দেখেন একটা এটা একটা ক্যারেন বার্জ। ক্যারেন বার্জের মধ্যে একটা দুইটা পাইপ দেখেন, একটা আউটলেটের মধ্যে আপনার দেয় নাই, কি জিনিস কয় ওটা, মানে নেটিং দেয় নাই। নেটিং দেওয়া সরাসরি পড়ে যাবে, কিন্তু ইনলেটের মধ্যে কি দিছে, ইনলেটের মধ্যে সে নেটিং দিছে। কেননা যদি শিপের তেনে যদি কোনো ময়লা টয়লা বা কোনো জাল বা বড় ধরনের কোনো কাঠ যদি ঢুকে যায়, তাহলে ইঞ্জিনের যে কুলিং যে ট্যাঙ্ক আছে, কুলিং ওয়াটার ট্যাঙ্ক, সেটাতে গিয়ে সমস্যা হতে পারে। সেজন্য এখানে নেটিং হবে, নেটিং অর্থাৎ নেটিং প্লেট হবে, যেটাকে বলা হয় স্টেইনার প্লেট বলে। তো এটা হচ্ছে এই এটা হচ্ছে গিয়া আপনার সি চেস্ট। এই সি চেস্টের ভিতরে একটা ফ্ল্যাট বার লাগানো থাকে, ভিতর দিকে ফ্ল্যাট বার লাগানো থাকে। সেই ফ্ল্যাট বারের ভিতরে নেটিংটা বলে স্টেইনারটা বসবে, স্টেইনার তার বোলনাটের থাকবে, সেটা বোলনাট দিয়া সেটা খোলানো হবে। পরবর্তীতে আবার বিস্তারিত আবার যদি কখনো পূর্ণাঙ্গ আকার ধারণ করে, এই কাজটা পূর্ণাঙ্গ আকার ধারণ করে, তখন এটাকে বিস্তারিত আবার দেখানো হবে কিভাবে আপনার একটা 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 পোর্টেবল বা একটা এক্সটার্নাল যে একটা নেটিং কিভাবে ইনস্টল করতে হয়, যারা আর কি সত্যিকার এই ফ্ল্যাটবারটা কি ভিতরের দিকে লাগানো হবে, যেটা আমরা পরবর্তীতে ভিডিওর পরবর্তী অংশেই আপনারা দেখতে পাবেন। ভিতরে একটা ফ্ল্যাটবার আছে, সেই ফ্ল্যাটবারটা ভিতরের অংশে লাগানো হবে। তো আমার এই কলিগ দেখাইতে চেষ্টা করলো যে এই ফ্ল্যাটবারটা এইসব কাজ আমিও করে থাকি এইসব কাজ, হ্যাঁ এইসব কাজ আমিও করে থাকি। তো যাই হোক, এই অংশটা ভিতরে দেখানো হয়েছে, ভিতরে লাগানো হবে। আর পরবর্তী অংশেই দেখবেন এটা ভিতরে লাগানো হয়েছে এবং পেন্টিং করা হয়েছে। এই ভিতরে ফ্ল্যাটবারের মধ্যে একটা নেটিং স্ট্রেইনার থাকবে, অর্থাৎ 12 মিলি, যে মিলি প্লেটের যত মিলি প্লেটের সেল প্লেটটা আছে, ঠিক সেম তত মিলি প্লেটের একটা নেটিং প্লেট থাকবে, অর্থাৎ প্লেটের মধ্যে জালি 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 আকৃতির থাকবে, যাতে করে সহজে পানি ইঞ্জিনের জন্য নিতে পারে। তো এই সি চেস্টের কাজই হচ্ছে পুরাতন পানি বা পুরাতন তরলকে বাহির করে দিয়ে ঠান্ডা নতুন তরল ভিতরে প্রবেশ করানো। তো এই হচ্ছে সি চেস্টের কাজ। তো যাই হোক, যারা আমার ভিডিওতে নিয়মিত ভিউ করেন তাদেরকে আমি বলবো যে আমরা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, এবং যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি শেয়ার সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা বিদেশ যাওয়ার পূর্ব মুহূর্তে আপনারা হুট করেই পাসপোর্ট বানাইবেন না। আপনার বাপ মার সাথে পরামর্শ করে নেবেন। আপনার বাপ মার সাথে পরামর্শ করে নিয়ে আপনারা যখন বিদেশ যাওয়ার কাছাকাছি সময়ে চলে আসবেন, যে আপনি আপনার জব পুরোপুরি কমপ্লিট করেছেন, হ্যাঁ এখন আপনি বুঝতে পারতেছেন যে আপনি বিদেশ যেতে পারবেন, তখন আপনি পাসপোর্ট বানাবেন। পাসপোর্ট বানানোর আগে আপনারা ইন্টারভিউ দেবেন না কোথাও। আপনারা পাসপোর্ট বানানোর পূর্বে ইন্টারভিউ দেওয়া যায়। দেখা গেছে কোনো একটা এজেন্ট বলে দেওয়া আমি পাসপোর্ট বানাইলেও মনে, আপনি খবরদার, আপনার বাপ মা যারা নাকি আপনাদের অর্থ যোগান করবে তাদের সাথে সব সময় পরামর্শ অব্যাহত রাখবেন। তো কোনোখানে ইন্টারভিউ দিতে গেলে আপনার গার্জিয়ানের সাথে পরামর্শ করে নেবেন ইন্টারভিউ দেওয়ার। আর পাসপোর্ট বানাবেন তখন যখন নাকি আপনি নিজেকে স্টেবল মনে করবেন, ইন্টারভিউ দিয়ে ফিট হবেন, কনফার্ম আপনি ইন্টারভিউ দিয়ে ফিট হবেন, তখন এই কিছুদিন পূর্বে আপনি পাসপোর্ট বানাতে বেশিক্ষণ লাগে না, বেশি সময় লাগে না। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন, সাবস্ক্রাইব করেন, নিয়মিত দেখেন, তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।